ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 10 দিন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে প্রায় 37,000 কোটি টাকার 14টি উড়োজাহাজ কেনার চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচনের আগে এই চুক্তি চূড়ান্ত হতে পারে। বিমান ও সরকারি উচ্চপদস্থ সূত্র জানায়, মাসের পর মাস চলা আলোচনার গতি হঠাৎ করেই বেড়ে গেছে। বোয়িংয়ের কাছ থেকে চূড়ান্ত প্রস্তাব পাওয়ার পর বিষয়টি প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে। শেষ মুহূর্তে মোট চুক্তি মূল্যের উপর 10% অতিরিক্ত ছাড় আদায়ের লক্ষ্যে বোয়িংয়ের সিয়াটল সদর দপ্তরে একটি জরুরি চিঠিও পাঠানো হয়েছে। তবে বোয়িং এরই মধ্যে সর্বোচ্চ ছাড় দিয়েছে দাবি করায় নতুন করে ছাড় পাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন কর্মকর্তারা। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। প্রস্তাবিত চুক্তিতে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি 787-9 এবং 4টি 737-8 ম্যাক্স উড়োজাহাজ কেনার কথা রয়েছে। বর্তমানে 19টি উড়োজাহাজ দিয়ে 22টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন উড়োজাহাজ যুক্ত হলে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবতা হলো, এসব উড়োজাহাজের সরবরাহ শুরু হবে 2031 থেকে 2035 সালের মধ্যে। ফলে তাৎক্ষণিক উড়োজাহাজ সংকট কাটবে না। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, ভোটের ঠিক আগে এত বড় অঙ্কের দীর্ঘমেয়াদী চুক্তি তড়িঘড়ি করে সই করা হলে জবাবদিহি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সরবরাহ বিলম্ব, ভবিষ্যতের মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হারের কারণে বিমান দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও এই চুক্তিকে ঘিরে তাদের তৎপরতা বাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কূটনৈতিকভাবে এয়ারবাসের উড়োজাহাজ বিক্রির পক্ষে তৎপরতা চালালেও শেষ পর্যন্ত বিমানের কারিগরি মূল্যায়নে বোয়িংয়ের প্রস্তাবই এগিয়ে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।